বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অন্য দিনের মতো আজকে আমরা 10টি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আলোচনা করব। আজকের সমস্ত হাদিসের সম্পর্ক থাকবে ঈমান এবং ইসলামের সাথে। হাদিস নাম্বার 1, ওয়ান আবি উমামাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর খাতিরে কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে যদি ঘৃণা করে তাও আল্লাহর খাতিরে ঘৃণা করে, ওয়া আ'তা লিল্লাহ, কাউকে যদি কিছু দেয় সে আল্লাহর খাতিরে দেয়, আল্লাহর মহব্বতে দেয়, ওয়া মানা'a লিল্লাহ, আর কাউকে যদি কোনো জিনিসের থেকে নিষেধ করে সেটাও আল্লাহ তাআলার খাতিরে নিষেধ করে। আল্লাহর নবী বলেছেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই ব্যক্তির ঈমান মুকাম্মল হয়ে গেছে। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি, এই হাদিসটা আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। হাদিস নাম্বার 2, ওয়ান আবি যাররিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল আমালি আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলের মধ্যে সবচেয়ে উত্তম আফজল আমল হচ্ছে এই যে আল হুব্বু লিল্লাহ, কাউকে যদি ভালোবাসো আল্লাহর খাতিরে ভালোবাসো, ওয়াল বুগযু লিল্লাহ, কারো প্রতি যদি মনের ভিতরে নফরত রাখো, ঘৃণা রাখো, সেটাও আল্লাহর খাতিরেই রাখো, দুনিয়ার কোনো মকসদে এই জিনিসটা করিও না। আল্লাহর নবী বলেছেন আফজল আমল হচ্ছে এটি আমল। হাদিস নাম্বার 3, ওয়ান আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির জবান এবং হাতের দ্বারা অন্য মুসলমান সালামতে থাকে, হেফাজতে থাকে। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহর নবী বলেছেন মুমিন হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির কাছে মানুষের রক্ত এবং মানুষের মাল সম্পদ হেফাজতে থাকে, আমানতে থাকে। ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। নবীজি বলেছেন যে আসল মুজাহিদ, আসল জিহাদি হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসের উপরে জিহাদ করে আল্লাহর আনুগত্যের খাতিরে। ওয়াল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়াদ দুনুব। আর সত্যিকারের মুহাজির হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর নাফরমানিকে, গুনাহের কাজগুলোকে পরিপূর্ণ হিসেবে ত্যাগ করে দেয়। হাদিস নাম্বার 4, ওয়ান আনাসিন ক্বালা ক্বাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা লা ঈমানা লিমান লা আমানাতা লাহ ওয়া লা দীনা লিমান লা আহদা লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম খুতবা আমাদের সামনে দিয়েছেন যেখানে এই কথা উল্লেখ করে নাই যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, সেই মানুষের মধ্যে ঈমান নাই যে মানুষের ভিতরে আমানত নাই, ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ, আর সেই ব্যক্তির ভিতরে দ্বীন ইসলাম নাই যেই ব্যক্তির ভিতরে আহদে ওয়াফা নাই, অর্থাৎ বারবার ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়াদাকে পুরা করে না জীবনে। সেই নবীজি বলেছেন সেই ব্যক্তির ভিতরে ইসলামই নাই, দ্বীনই নাই। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ এই হাদিস খানাকে শুআবুল ঈমান নামক কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 5, ওয়ান উবাদাহ ইবনে সামিত ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। হযরত উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনেছি নবীজি বলেছেন, যেই ব্যক্তি এই সাক্ষ্য দিবে যে আল্লাহর ব্যতীত আর কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর নবী বলেন হারামাল্লাহু আলাইহিন নার, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। রাওয়াহু মুসলিম, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত করা হয়েছে। হাদিস নাম্বার 6, ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা, যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে এই কথা জানে যে আল্লাহর বাহিরে আর কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ,
সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম, এই হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত করা হয়েছে। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে কোনো মানুষ যদি জাহিরি হিসেবে ঈমানকে প্রকাশ না করে কিন্তু অন্তরের ভিতরে এই কথা জানে, এই কথা মানে যে আল্লাহর ব্যতীত আর কোনো মাবুদ নাই, দুনিয়ার মধ্যে সে মানুষ কাফের হিসেবে স্বীকৃতি পেলেও, দুনিয়ার মধ্যে সে মানুষ মুশরিক হিসেবে স্বীকৃতি পেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে সেই ব্যক্তিকে জান্নাতে দাখিল করাবেন। হাদিস নম্বর 7, ওয়ান জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনতানে মুজিবাতানি ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতানি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি জিনিস ওয়াজিব হয়ে যায়। এক ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস ওয়াজিব হয়ে যায়? আল্লাহর নবী বললেন ক্বালা মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। যেই ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে সে আল্লাহর সাথে অন্য কোনো জিনিসকে শরীক করে, সেই ব্যক্তি আল্লাহর জাহান্নামে চলে যাবে। ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন আর যেই ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে সে আল্লাহর সাথে আর কাউকে শরীক করে নাই, শুধুমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে মেনেছে, আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। রাওয়াহু মুসলিম, এই হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত করা হয়েছে। হাদিস নম্বর 8, ওয়ান মুআয ইবনে জাবাল ক্বালা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহুল জান্নাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে জান্নাতের চাবি হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। হাদিস নম্বর 9, ওয়ান ওয়াহাব ইবনে মুনাব্বিহিন ক্বিলা লাহু আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহু মিফতাহুল জান্নাহ। হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটি কি জান্নাতের চাবি নয়? ক্বালা, তিনি বলেন বালা, কেন নয়, অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে জান্নাতের চাবি। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনান। কিন্তু পৃথিবীর মধ্যে এমন কোনো চাবি নাই যে চাবির মধ্যে দাঁত থাকে না। দাঁত অর্থাৎ যে চাবির মধ্যে কাঁটাগুলো দেখা যায় সেগুলোর কথা বলা হয়েছে। ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনান ফুতিহা লাকা। সুতরাং তুমি যদি এমন চাবি নিয়ে আসো যে চাবির মধ্যে দাঁত আছে, কাঁটা আছে, তাহলে তোমার জন্য সেই দরওয়াজা খুলে যাবে। ওয়া ইল্লা লাম নিফতাহ লাক। আর যদি এমনটা হয় যে চাবি তো তোমার হাতে আছে কিন্তু চাবির মধ্যে দাঁত নাই, কাঁটা নাই, তাহলে সেই চাবি দিয়া দরওয়াজা খোলা হবে না। এই হাদিসের দ্বারা বোঝা যায় যে জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে সেই ব্যক্তি জান্নাতের চাবি তো হাতে পাবে ঠিকই, কিন্তু আমালে সালেহা যতক্ষণ পর্যন্ত সে না করবে সেই চাবির মধ্যে দাঁত থাকবে না, কাঁটা থাকবে না, যার দ্বারা চাবি পাওয়া সত্ত্বেও জান্নাতের দরওয়াজা তার জন্য খোলা হবে না। রাওয়াহুল বুখারী, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত করা হয়েছে। হাদিস নম্বর 10, ওয়ান আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আহসানা আহাদুকুম ইসলামাহু ফাকুল্লু হাসানাতিন ইয়া'মালুহা তুকতাবু লাহু বি'আশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আহসানা আহাদুকুম ইসলামাহু, যে ব্যক্তি ইসলামটাকে পরিপূর্ণ হিসেবে সাজায়া গুজায়া নেওয়ার পরে কোনো একটি নেক কাজ করে, ফাকুল্লু হাসানাতিন ইয়া'মালুহা, তার প্রত্যেকটি নেক কাজের বদলায় তুকতাবু লাহু বি'আশরি আমসালিহা 10টি করে নেকি লিখিয়ে দেওয়া হবে তার আমল নামায়। এমনকি 700 পর্যন্ত নেকি তার ওই বান্দার আমল নামায় লিখিয়ে দেওয়া হয়। ও কুল্লু সাইয়্যাতিন ইয়া'মালুহা তুকতাবু মিমিসলিহা হাত্তা লাকিয়াল্লাহ। আর যেই ব্যক্তি কোনো একটা খারাপ কাজ করবে তার খারাপ কাজের বদলায়, একটি খারাপ কাজের বদলায় একটি গুনাহ ওই বান্দার আমল নামায় লিখিয়ে দেওয়া হবে। এমন অবস্থায় সে আল্লাহর সাথে মুলাকাত করবে। মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত করা হয়েছে।